আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই কোরআন ও কলম ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যুগে যুগে ইমাম মাহাদি দাবিদার ভণ্ডদের আগমন। বিভিন্ন হাদিসে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আবির্ভাবের সুসংবাদ থাকায় এক শ্রেণীর অসাধু লোক নিজেদের মাহাদি দাবি করে বসে। এদের এক লঙ্কা কাণ্ড প্রায় প্রত্যেক যুগেই দেখা গেছে। কখনো কখনো সাম্রাজ্যবাদী পেশি শক্তিরাও এ ভণ্ডদের ভণ্ডামির পেছনে মদত জুগিয়ে ঘোলা পানিতে বাস শিকার করতে চেয়েছিল। ভারত উপমহাদেশীয় কাদিয়ানি ফিতনা এমনই একটি লজ্জাজনক ইতিহাস, যা ব্রিটিশ সাম্রাজ্যবাদী পেশি শক্তিকে বাদ দিয়ে কল্পনা করাও যায় না। সারা বিশ্ব আজ জেনে গেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাদের আশীর্বাদ পুষ্ট এবং কাদের হাতে সৃষ্টি। সেই কালের কাদিয়ানি আর আজ আহমদিয়া মুসলিম জামাত শুধু শব্দের পরিবর্তন, মতবাদ আর উদ্দেশ্য আগের মতোই। এটি মুসলিম জাতিকে বিভক্ত করার জন্য আরেকটি ষড়যন্ত্র, যার একদিক দিয়ে ইনপুট হয়ে আরেক দিক দিয়ে আউটপুট হলেই ব্রিটিশ সরকারের নেক নজর আর লন্ডনে বড় বড় চাকরি তার জন্য অভাব হয় না। এ কাদিয়ানি জামাতের প্রতিষ্ঠাতা মির্জা সাহেব সর্বপ্রথম 1901 সালে নিজেকে নিজে নবী বলে দাবি করে তোলে ও প্রকাশ্য ঘোষণা দেয়, কিন্তু ইতিপূর্বে সে নিজেকে মাহাদি বলেই দাবি করেছিল। 1908 সালে ভারতীয় বিখ্যাত আলেমে দ্বীন সানাউল্লাহ অমৃতসরী রহমাহুল্লাহ এর সাথে মুবাহালায় লিপ্ত হবার সপ্তাহখানিক পরেই কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। মলমূত্রে নিমজ্জিত হয়ে তার চরম অপমানকর মৃত্যুর পরবর্তী ইতিহাস সবার জানা। শিয়া মতাবলম্বী ইমামিয়া সম্প্রদায়ের মতানুসারে 254 হিজরিতে তাদের 11তম ইমামের ধারা শেষ হয়ে যায়। 12তম ধারায় ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পর্ক যুক্ত করতে চায়, যা পুরোপুরিভাবে অবান্তর ও অগ্রহণযোগ্য। আমরা তাদের এক কথিত ইমামিয়া ধারাকে ইসলাম বহির্ভূত ও মনগড়া মতবাদ মনে করি, কারণ তাদের বিশ্বাস ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি 255 হিজরিতে 15ই শাবান মাসে বর্তমানে 1436 হিজরি জন্মগ্রহণ করেছিলেন। শিয়াদের মতানুসারে তার পিতার নাম ছিল হাসান আসকরি। 5 বছর বয়সে তাদের কথিত সেই 12তম ইমাম আত্মগোপন করেন। তিনি অচিরেই কিয়ামত পূর্ব মুহূর্ত আত্মপ্রকাশ করবেন। এ হলো শিয়া ইমামিয়া সম্প্রদায়ের কল্পিত নির্ভর মতবাদ। আমরা তাদের এসব ভিত্তিহীন গল্পগুজব বিশ্বাস করি না। কে হবেন ইমাম মাহাদি? গল্পটি জানতে চোখ রাখুন কোরআন ও কলম ইউটিউব চ্যানেলে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন নতুন পর্বটি সবার আগে আপনার চোখে পড়ে।